শীতকাল চলে এসেছে আর লাউয়ের তরকারি খাওয়া হবে না তা কি হয়? লাউ এমনিতে আমার খুবই প্রিয় খাবার। গরমকাল শীতকাল যে কোনো সিজনই ভালো লাগে, তবে শীতকালে লাউয়ের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। লাউয়ের তরকারি মূলত মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। এটা শুধু আমার বেলায় না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই। তো প্রথমেই পেঁয়াজ, স্বাদ মতন লবণ ও বাকি মশলাপাতি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি লাউ রান্নার সময় হলুদ মরিচের পরিমাণটা কম দিয়ে ধনিয়া গুঁড়া বেশি দিই। মশলাপাতি ভালো মতো কষিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালো মতো নাড়াচাড়া করে লাউ সিদ্ধ হওয়া না পর্যন্ত ঢেকে রাখবো। আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। অনেকে হয়তো পাঙ্গাস মাছ খান না, এভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখতে পারে। যদিও একটা ব্যাপার দেখেছি, যারা পাঙ্গাস মাছ খায় না তারা কোনো কিছু দিয়ে খেতে চায় না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে। আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে প্রায় এটা সেটা রান্না করি। এখন চেরা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরেই তৈরি হয়ে যাবে আমাদের পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ লেগেছে।